বাংলাদেশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কম হচ্ছিল না। প্রতিপক্ষ ভারত যেন কোনো অবস্থাতে আমলেই নিচ্ছিল না টাইগারদের। তখন মাশরাফির আত্মবিশ্বাসী কণ্ঠ ভারতকে ধরে দিবানে। নিজের কথার প্রতিফলনটাও ম্যাচ করেন মাঠে। একই সাথে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশও পায় নতুন পরিচিতি। ভারতকে বাংলাদেশের বিশ্বকাপে হারানোর সেই দিনের বর্ষপূর্তি আজ। সেই ঐতিহাসিক ম্যাচ নিয়েই থাকছে প্রতিবেদন। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেখানে একদিকে সৌরভ গাঙ্গুলির তারকাবহুল ভারত দল, দলে নেই কারা, প্রতি পজিশনে বড় বড় নাম, সেহবাগ, দ্রাভিদ, টেন্ডুলকার, গাঙ্গুলি, যুবরাজ, ধোনি, জাহির খানের মতো খেলোয়াড়, যাদের সামনে পুচকে বাংলাদেশ, যারা নেই কোনো আলোচনায়। কিন্তু মাঠের ক্রিকেটে সেদিন দেখা যায় ভিন্ন চিত্র। পোর্ট অব স্পেনে সেদিন শুরু থেকে যেন অন্যরকম বাংলাদেশ। মাশরাফির বল যেন ছিল এক একটি গোলা বারুদ। তরুণ সাকিব, তামিম, মুশফিকেরও আগমনী সুর। সুযোগ পেয়ে রাজ্জাক, রফিকদের নিজেদের জাত চেনানো, এ যেন নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল সেদিন। কিন্তু পোর্ট অব স্পেনের মাঠে সেদিন গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত শুরু থেকে চাপে পড়ে যায়। সেই চাপের মূল কারিগর ছিলেন মাশরাফি মুর্তজা। তার আগুরে বোলিংয়ে একে একে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। সেহবাগ, টেন্ডুলকারদের দ্রুত ফেরানোয় ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। মাশরাফির সেই স্পেল আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলিং পারফরমেন্স হিসেবে ধরা হয়। ভারত যদিও গাঙ্গুলির অভিজ্ঞতায় কিছুটা ঘুরে দাঁড়ায় এবং সম্মানজনক স্কোর তোলে, তবুও সেটি খুব বড় ছিল না। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে। তিন তরুণের ব্যাটে ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের দিকে। 17-এর তামিম ইকবালের দুঃসাহসী ইনিংস, সদ্য অনূর্ধ্ব-19 খেলা সাকিব আল হাসানের পরিপক্কতা এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশকে নিয়ে যায় জয়ের বন্দরে। এই ম্যাচে তিনজনই হাঁকান অর্ধশত। এর মাঝে তামিমের জহির খানকে এগিয়ে ডাউন দ্য উইকেটে মারাতো বাংলাদেশের ক্রিকেটের এক আইকনিক দৃশ্য। সব মিলিয়ে এক অনন্য দলীয় পারফরমেন্স উপহার দেয় টাইগাররা। মাঝে কিছুটা চাপ তৈরি হলেও শান্ত মাথায় ম্যাচ শেষ করে বাংলাদেশ। সেই জয় শুধু একটি ম্যাচ জেতা ছিল না, ছিল আত্মবিশ্বাসের জন্ম, ছিল নিজেদের সামর্থ্য বিশ্বকে জানানোর এক শক্তিশালী বার্তা। রাজ্জাক, রফিকদের স্পিন জাদু এবং ফিল্ডিংয়ের তীক্ষ্ণতাও ছিল এই জয়ের বড় অংশ। এই জয়ের মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নতুনভাবে পরিচিতি পায়। মিরজ তকমা ঝেড়ে ফেলে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর প্রতিপক্ষ। ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে সুপার 8-এ জায়গা করে নেওয়া ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক, যে কারণে 19 বছর পরেও সেই ম্যাচের স্মৃতি আজও তরতাজা।